গোবিন্দপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে একটি অলস ছেলে ছিল, তার নাম ছিল অমল। অমলের বন্ধুরা যখন কাজ করত তখন অমল তাদের পাশেই দাঁড়িয়ে দেখতো তারা কি কাজ করে, কিন্তু সে নিজেই কিছুই করতো না। অমলের মা অমলকে বোঝাতো, আরে অমল, তুই তো কোনো কাজ করতে পারিস, কোনো কাজও করিস না। অলসতা মানুষকে শুধু নষ্ট করে দেয় না রে, বরং তার জীবনটাকেও নষ্ট করে দেয়। কিন্তু অমল তার মায়ের কথা গুরুত্বই দেয় না। একদিন গ্রামে একটা সাধু এলো। গ্রামের লোক তাকে খুব সম্মান করলো, তার কথা তারা মন দিয়ে শুনতো। অমন সেখানে গেল, কিন্তু সে সাধুর কথা না শুনে সেখানে মাটির উপর সে শুয়ে পড়ল। সাধু অমলকে দেখতে পায় আর বলে, বাবা, তোমার জীবনে কি কোনো লক্ষ্য নেই? তুমি এত অলস কেন? অমল আলসেমি ভাবে বলে, আমার কোনো লক্ষ্যের দরকার নেই, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। সাধু হেসে বলে, চলো আমি তোমাকে একটা কাজ দেই, তুমি কি সেটা করতে পারবে? পাশের পাহাড়ে গুপ্তধন আছে, তুমি যদি সেখানে যাও তাহলে গুপ্তধন পেতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখো, পাহাড়ে ওঠা কিন্তু অত সহজ নয় বাবা। অমল যখনই গুপ্তধনের কথা শুনলেও তার মন লোভে ভরে গেল। সে ভাবল, যদি আমি সেখানে গিয়ে গুপ্তধন পাই তবে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। অমল পাহাড়ে যাওয়ার জন্য হাতে কুড়াল নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। কিন্তু সে কিছু দূরে যেতেই সে হাঁপিয়ে পড়ল, কিন্তু সে থামেনি। সেইভাবেই অমল পাহাড়ে চড়ল। যখন অমল পাহাড়ে চড়ছিল তখন অমলের মনে হয় যে সে আর পারবে না, কিন্তু তাকে গুপ্তধনের লোভী তাকে পাহাড়ের দিকে ঠেলে দেয়। সে পাহাড়ে উঠতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে কোনো গুপ্তধন ছিল না। সে রেগে গিয়ে বাড়ির দিকে রওনা হয়। যখন সে গ্রামে প্রবেশ করে সে সাধুর দেখা পায়। সাধু বলে, কোথায় তোমার গুপ্তধন? তুমি যে খালি হাতে ফিরে আসলে। অমল রেগে বলে, সেখানে কোনো গুপ্তধন নেই। সাধু হেসে বলে, সেই ধন তো তুমি আগেই পেয়ে গেছিলে, কিন্তু তুমি বুঝতে পারোনি বাবা, তুই যে এত পরিশ্রম করে গেছিস সেখানে পাহাড়ে, এটাই তো তোর গুপ্তধন। পরে অমল তা বুঝতে পারে। তারপর থেকে সে রোজ কাজে যায়। পরের গল্পে নিজের নাম দেখতে চাইলে নিজের নাম কমেন্টে লিখে দাও। আর এইরকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।